গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই হচ্ছে লক্ষ্মীবার, আর লক্ষ্মীবার মানেই পুজো আচ্ছারা সকাল থেকে এটা দিয়ে শুরু হবে। তো তারপরে আজকে ছেলের স্কুলে মানে কলেজের স্কুল নয়, কলেজের ছুটি পড়ে গেল। তো এখন আর কোনো চিন্তা নেই, বাড়িতেই থাকবে। আর আপ টু মনে হয় 18 তারিখ স্কুল খুলবে, জুন মাসে। কিন্তু পড়াশোনার কোনো শেষ নেই, কারণ পড়াশোনাটা চলছে। কলেজ বন্ধ হলেও পড়াশোনা চলছে। আর চলছে হচ্ছে খেলাধুলা তো চলছেই। আর সেটা হচ্ছে সামনেই পরের মাসে মনে হয় 4th সেমের পরীক্ষা আছে, তার জন্যে পড়াশোনাটা একটু একটু করে শুরু করেছে। তো চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমাদের পরিবারের সকলেই এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। তো প্রচণ্ড গরমটা আবার পড়েছে। এই গরমের মধ্যে একটু কষ্ট হলেও প্রত্যেক দিনকার দৈনন্দিন জীবনে যা যা কাজ সেটা তো করতেই হবে। আমাকেও যেমন করতে হচ্ছে, আমার ওপারের বন্ধুদেরও সেই কাজ করতে হচ্ছে। কিছু করার নেই, এই গরমকে সঙ্গে করেই আমাদের সংগ্রাম এগিয়ে চলা। তো চলুন, আজকে এই দিয়েই সকালের ব্লগটা শুরু করলাম। আজকে সকালের জলখাবার করেছি রুটি, বোঁদে তো কালকে আনা ছিল, আম আবার কাটলাম, আর হচ্ছে আলুর তরকারি। এই দিয়ে আমার ছেলেকেও টিফিনটা দিয়ে দেবো, আমার হাজব্যান্ডকেও টিফিনটা দিয়ে দেবো। দুপুরের লাঞ্চ নিয়ে চলে এলাম। ভাত তো করেছি, আর হচ্ছে আজকেও কিন্তু আমার ছেলে যেহেতু বাড়িতে আছে, ওর ভালোবাসা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর বাটা মাছের ঝাল। এদিকে হচ্ছে নোটে শাক, বড়ি দিয়ে ভাজা, একটু বেগুন ভাজা আছে, আর মাছের ডিমের বড়া, আর টক ডাল। যেটা আমার ছেলের খুব পছন্দ হচ্ছে এই বড়া ভাজা, বেগুন ভাজা আর টক ডাল দিয়ে ওর ভাত খাওয়া যাবে। তার সঙ্গে ওর প্রিয় হচ্ছে সোয়াবিনের তরকারি। হবে তো? হ্যাঁ, কেন হবে না? আজকে ও বাড়িতেই রয়েছে আজকে। আবার এই গরম পড়ছে আস্তে আস্তে। তো আস্তে চলো গরম আর বেড়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করে নাও, তারপরে কথা হচ্ছে। এটা যেটা দেখছেন এটা হচ্ছে ভূদেব ভবন। হ্যাঁ, এখানে এটা হচ্ছে এখন অফিস প্রসেস কাজকর্ম চলছে সরকারি অফিসের। হ্যাঁ, এখানে আমি পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন এটা আপনাকে দেখালাম। এটা আমাদের বাড়ির কাছেই, খুবই কাছে। রোজই যাই, রোজই ইয়ে করি, কিন্তু কোনোদিন তুলতে মানে সুবিধে পাই না। সেই জন্য আজকে এটা তুলে আপনাদের দেখালাম। খুব সুন্দরভাবে মানে আলো করে ভালো লাগছিলো বলে আমার মনে হলো, সেই জন্য আমি এটা তুলে দেখালাম আপনাদের। এরপর আমি যাচ্ছি পাশ দিয়ে, তখন আমাদের এলআইসি অফিসটাও আছে। এলআইসি অফিসটা এত বড় যে এই অফিসটাতে আপনার পান্ডুয়া থেকে সমস্ত রকম যত কিছু এলআইসির মেন প্রবলেম সব কিছুই আমাদের চুইজোতেই মানে সলভ হয়। সেই জন্য এই অফিসটাকে না দেখিয়ে পারলাম না। বন্ধুরা, চলে এলাম সন্ধেবেলা একটুখানি আপনাদের সামনে কথা বলতে বা একটু গল্প করতে বলতে পারেন। তো আজকে ছেলেকে তো পাশে নিয়ে বসেছি, কারণ এই পড়াশোনা করছিল, আমিও পড়িয়ে উঠলাম। তারপরে আমরা দুজনে একটুখানি সবাই মিলে আলোচনা করছিলাম। তো আমার হাজব্যান্ড একটু গেছে বাইরে, প্রত্যেক দিনকার মতনই একটু টুকটাক জিনিস আনতে গেলে তো বেরোতেই হয়, তাই ও একটু বাইরে গেছে। আর আজকে থেকে তো সকালেই বলছিলাম, আজকে থেকে আমার ছেলের কলেজ ছুটি পড়ে গেছে। মোটামুটি 18 তারিখ খুলবে, তাই তো? জুন মাসে 18 তারিখ। আর এখন এই কদিন ছুটি আছে, তো বেশ ভালোই। ও বাড়ি থাকলে তো ভালোই, কিন্তু খেলা আছে, পড়াশোনা আছে। 4th সেমের পরীক্ষা না? হ্যাঁ। হ্যাঁ, জুন মাসের পরীক্ষা আছে। এই সমস্ত নিয়েই চলছে। তবে এই সময় মানে এখন সামনেই তো ভোট আমাদের এখানে, হুগলি জেলায় 20 তারিখে ভোট। তো তার জন্যে প্রত্যেক দিন মিটিং মিছিলে একদম আমাদের অবস্থা জর্জরিত। প্রত্যেক দিনই খুব এটা এটা তো হবেই, কিন্তু বড্ড কষ্ট হচ্ছে। আসলে আমাদের বাড়িটা তো ঘড়ির মোড়ের কাছে, আর ঘড়ির মোড়েই বেশিরভাগ মিটিংগুলো হয়। এজন্যে আমাদের বাইরে সারাক্ষণই আওয়াজ আসে ওইগুলোর। হ্যাঁ, আর প্রথমত আমার পড়াতে এগুলো এবার স্টুডেন্টগুলোরও প্রচণ্ড কষ্ট হচ্ছে। ও মিস কি চিৎকার করছে, আর পড়া যাচ্ছে না। মানে একে অপরের কথাই আমরা শুনতে পাচ্ছি না। ঘড়ির মোড়টা যেহেতু আমাদের বাড়ির কাছে, মাঠ যেহেতু আমাদের বাড়ির কাছে, আশেপাশে সব জায়গাটাই মিটিং মিছিলে এখন মোটামুটি 20 তারিখ অবধি তো এটা, 20 তারিখ না, তার একদিন আগে থেকে বন্ধ হয়ে যাবে। তো সেই জন্যেই এখন এই কটা দিন কষ্ট শনিবার করতে। অবধি চলে মনে হয়, রবিবার তো আর হবে না। রবিবার তো ভোটের আগের দিন, সব না না, বন্ধ হয়ে যাবে। শনিবারটাও মনে হয় হবে না। শনিবার অবধি হবে। হ্যাঁ, রবিবার থেকে আর হবে না, সোমবার ভোট। সোমবার ভোট। তো এই কষ্টটা আমাদের সঙ্গে করে নিয়েই চলতে হবে, কিছু করার নেই। তবে কষ্ট হচ্ছে, তার মধ্যে প্রচণ্ড গরম পড়েছে। এই গরমটা আর নেওয়া যাচ্ছে না, এত গরম পড়ছে না, আরিয়াস না ভাবি,
এত গরম পড়েছে যে খুব কষ্ট হচ্ছে। তো এই কষ্ট হলে কিছু করার নেই, কষ্টের মধ্যে আমাকেই না, আমার মতন আমার মানে ক্যামেরার ওপারে যারা রয়েছেন আমার সমস্ত বন্ধুরা, তাদের এই সমস্ত কষ্টটাই এই গরমের মধ্যেই হচ্ছে। কিছু করার নেই, সব কিছুকে নিয়েই আমাদের এগোতে হবে। তো এইভাবেই চলছে। তবে কষ্ট হচ্ছে, কিন্তু ভালো গরম পড়ে গেছে। আর যেহেতু আমাদের ফ্ল্যাটটা একটু উঁচুর দিকে, আমাদেরটা খুব একটু কষ্টই হয়। বৃষ্টি টিষ্টি হলে ঠিক আছে, দুদিন বৃষ্টি হলে বেশ ভালো লাগলো, কিন্তু আবার দেখে সেই, কিন্তু কিছু করার নেই, এই সমস্তকে নিয়েই আমাদের সামনে পথে এগোতে হবে। তো চলুন আজকে পরে ডিনারটা দেখাবো। বৃষ্টি এখন হবে কিনা সন্দেহ আছে। কিন্তু বলছে আবার এই নাকি ঝড় আসছে। 42 ডিগ্রি মতন গরম পড়বে। না ভাই, ওটা আর নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। শুনছিলাম নাকি 23 তারিখে নাকি ঝড় আসবে, আবহাওয়া দপ্তরের কাছে খবরে এসছে। এখন তো না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারা যাবে না। তো এইভাবেই, দেখা যাক। হ্যাঁ এইভাবেই চলে যাচ্ছে। তো তবুও এই কদিন ধরে বাড়িতে থাকবে, একদম তো খেলা থাকবে শনি রবিবারটা। প্র্যাকটিস থাকবে। হ্যাঁ, প্র্যাকটিস থাকবে। তো চলুন আবার ডিনারে তখন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকেও ডিনারে যেটা করেছি সেটা দেখাই, রোজকার যা করি সেটা তো দেখাই। চলুন ডিনারে কী, যেটা হচ্ছে ভাত প্রতিদিন থাকে, আজকে একটু চিকেনও করা হয়েছে, যেটা একটু বেশি করে রেখেছিলাম বলে ওবেলা সোয়াবিনের তরকারিটা আছে, যেটা আমি খাবো ভাত দিয়ে, আর রুটি আর স্যালাড, এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবো। অলরেডি দুজন বসে পড়েছে, আর বাবা তো একটু বেরিয়েছিল, এখন চলে এসছে। এই সন্ধেবেলা একটু বিস্কুট ছিল না, আর একটু চাটা আমার শেষ হয়ে গেছিলো। হ্যাঁ 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 দেবো। তো সেটা শেষ হয়ে গেছে বলেই একটু বেরিয়েছিল, তো এখন চলে এসছে। চলো ডিনারটা দিয়ে দিই, চলুন বন্ধুরা ওদের ডিনারটা দিয়ে দিই, তারপর আবার রাতে দেখা হচ্ছে। বন্ধুরা ডিনার কমপ্লিট, এবার হচ্ছে ব্লগটাকে এন্ড করার পালা। তো আজকে গরমটা ভালোই আছে, কয়েকদিন ধরে গরমটা এত রয়েছে যে আর পারা যাচ্ছে না। তার মধ্যেই সমস্ত কিছুই করতে হচ্ছে, কিছুই বাদ নেই, পড়ানো থেকে রান্নাঘর থেকে সব কিছু, মানে সংসারে যাবতীয় সব কিছুই করতে হয়। যেহেতু ফ্যামিলিতে আমি, আমার হাজব্যান্ড আর ছেলে, তাই আদার্স কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে। সব কিছু করতে হয়, শরীর খারাপ হলেও ছেলে হাজব্যান্ড আছে, দুজনে একটু সাহায্য করে। কিন্তু কেউ যদি একজন থাকতো তাহলে হয়তো লাঘব হতো একটু, যে আজকে দিনটা তুমিই করে দাও। চলুন এই নিয়েই চলতে হবে আর কি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।